দেখুন ব্যাগটির ভিতরে পানি যাচ্ছে কিনা, এই পানিটি নিচে গড়িয়ে যেতেছে। দেখুন দেখুন আপনাদেরকে দেখানোর জন্য একটি জুতা নিয়ে আমরা ব্যাগটাতে প্রবেশ করাচ্ছি। দেখুন জুতাটা প্রবেশ করানোর পরে অনেক পরিমাণে স্পেস রয়ে গেছে। এই ব্যাগটা ওয়াটারপ্রুফ কিনা, এর জন্য পানি ঢেলে দিন। ধুলাবালি এবং কি পানিতে কিছু হবে না এই ব্যাগটি। দেখুন আপনারা এই যে ভিতরে ভিতরে দেখাবো, দেখেন ভিতরে যে আমরা ভিতরে দেখাচ্ছি, এই যে প্যাডের ভিতরে এখানে কোনো পানি আছে? কোনো পানি নেই, এই যে কোনো পানি ঢুকে না ভিতরে। আপনাদের আরেকটা প্রশ্ন থাকে, এই ব্যাগগুলোতে কি পরিমাণ জিনিস ঢুকানো যাবে? চলুন আমরা দেখে নিই আসলে আমরা কি পরিমাণ জিনিস ঢুকাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কতগুলো জিনিসপত্র ঢুকাইছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কত বড় পরিমাণ স্পেস রয়েছে। আমি আরো অবাক হয়েছে, জুতা রাখার জন্য আলাদা একটা বিশেষ চেম্বার রয়েছে। চেম্বারটি অনেক বড়, কেবল বাইরের দিকে নয়, ব্যাগের ভিতরের দিকেও কিন্তু একটি ওয়াটারপ্রুফ চেম্বার। আপনারা যে পলিটা এখন দেখতে পাচ্ছেন ব্যাগের ভিতরের দিকে, এটিও কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। ময়লাযুক্ত ভেজা জুতাও যদি প্রবেশ করিয়ে দেন তাহলে অন্য চেম্বারে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনাদেরকে দেখানোর জন্য একটি জুতা নিয়ে আমরা ব্যাগটাতে প্রবেশ করাচ্ছি। দেখুন জুতাটা প্রবেশ করানোর পরে অনেক পরিমাণে স্পেস রয়ে গেছে, অনেক বড় চেম্বার এখানে। এই সাইডটা এই যে এখানে একটা চেম্বার আছে, এই যে এখানে একটা আলাদা চেম্বার, এখানে অনেক জিনিসপত্র রাখা যাবে। এটা আলাদা একটা বেল্ট দেওয়া হয়েছে, বেল্ট দেওয়া হয়েছে। এখানে যদি কোনো কিছু ছিঁড়া যায় এই বেল্টগুলো এটা ব্যবহার করা যাবে। এই একটা বেল্ট এখানে। সেম অপোজিটে আরেকটা ব্যাগ দেওয়া আছে, আরেকটা চেম্বার। এই যে এই চেম্বারটাতে আরো অনেক কিছু রাখা যাবে, ভিতরে একটা চেম্বার। দেন এখানে একটা ছোট চেম্বার দেওয়া আছে টুথপেস্ট রাখার জন্য, টুথপেস্ট বা ছোট সামগ্রী চিরুনি এই টাইপের জিনিসগুলোর জন্য একটা চেম্বার দেওয়া আছে। আলটিমেটলি যখন ব্যাগটা ভরপুর হয়ে যাবে তখন এটাকে এভাবে ক্যারি করা যাবে, অথবা এটাকে কাঁধে নিয়ে ইউজ করা যাবে। বেল্টের নিচে একটি হিডেন চেম্বার দেওয়া আছে। হিডেন চেম্বার আমি হাত ঢুকিয়ে দেখাচ্ছি এটি কত বড়। দেরি না করে এই ব্যাগটি অর্ডার করার জন্য দ্রুত আমাদেরকে ইনবক্স করুন।